নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির সমঝোতা মেনে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল দুই রাজ্য বিহার এবং আসাম। আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ। 15 দিন কাজ হবে ডিজিটাল মাধ্যমে। সিন্ডিকেট থেকে কাটমানির সরাসরি অভিযোগ জানাতে পারবেন পুলিশকে। পুলিশের হেল্পলাইনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরো ভোট না হওয়া পর্যন্ত রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুর নিগম এলাকার নাগরিক সমস্যার সমাধানে নিয়োগ করা হবে নোডাল অফিসার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 6 আগস্ট পর্যন্ত আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর হিতাবস্থা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শিলিগুড়ি শহরের একাধিক নার্সিংহোমে ব্যাপক তল্লাশি অভিযান চালালো আয়কর দফতর। অভিযানের জেরে চিকিৎসা মহল ও শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তরবঙ্গে নতুন শিল্প, নতুন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। উত্তরবঙ্গে নতুন শিল্প স্থাপন ছিল বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। ফের একবার সহায়ক হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের টুরিস্ট হেল্পলাইন। 469 টাকা ফেরত পেলেন এক পর্যটক। রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি। তৃণমূল নেতাদের ওপর চলে ডিম থেরাপি। তিস্তা ক্যানেল রোডে লরির ধাক্কায় আহত যুবকের মৃত্যু। শোকের ছায়া ফুলবাড়িতে। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা। আজকের মতন এখানেই শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন আমাদের শিলিগুড়ি টাইমসের পেজে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।